আমার এই সেলফ মেকআপ লুকটার রিলস ভিডিও ফটো অলরেডি কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে দেখে নিয়েছো। অনেক কমপ্লিমেন্টও পেয়েছি এই লুকটা নিয়ে। তো চলো আজকে শেয়ার করবো এই লুকটা আমি কীভাবে রেডি করলাম স্টেপ বাই স্টেপ। তো ফুল লুকটা টিউটোরিয়াল আমি কিন্তু এই ভিডিওটাই শেয়ার করেছি, তো স্কিপ না করে কিন্তু ফার্স্ট দেখতে হবে। ফার্স্টে কিন্তু আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে কিন্তু একটা মিস্ট ইউজ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি মিস্টটা ইউজ করার পর স্কিনটা কতটা গ্লো করছে। হ্যাঁ, তো আমার কাছে কোনো ফ্যান নেই, তো সেহেতু আমি হাত দিয়েই আমি আমার ফেসটাকে ড্রাই করছিলাম। দেন আমি কিন্তু ইউজ করেছি অ্যাকোয়া ব্লাস্টের একটা ময়শ্চারাইজার, যেটা কিনা ওয়াটার ব্রেস। তারপর আমি ইউজ করেছি একটা ম্যাজিক ড্রপ, বিকজ এটা সামার, তো ম্যাজিক ড্রপটা ইউজ করতেই পারো তোমরা। তারপর আমি ইউজ করেছি রিকোডের একটা প্রাইমার, এই প্রাইমারটা ভীষণ ভালো। দেন আমি একটা কনসিলার প্যালেট দিয়ে কিন্তু আমার সমস্ত ডার্ক স্পটগুলোকে ভালো করে কভার করছিলাম। তোমাদের কাছে যেটা বা যে কনসিলার প্যালেটটা অ্যাভেলেবেল আছে তার থেকে কিন্তু একটু ডার্ক শেড নিয়ে করতে পারো। আমি অরেঞ্জ শেডটা খুব একটা ইউজ করি না, তো আমার ফেসের থেকে একটু ডার্ক শেড নিয়ে কিন্তু আমি আমার ব্ল্যাক স্পটগুলোকে কভার করার চেষ্টা করি। তারপরে আমি একটা লাইট একটা ডার্ক ফাউন্ডেশনকে মিক্স করে, তোমাকে বুঝতে হবে তোমার স্কিনের কালারটা কোনটা তোমার সাথে যাচ্ছে। তো তোমার কাছে যদি একটা ডার্ক শেডের ফাউন্ডেশন থাকে, একটা লাইট শেডের ফাউন্ডেশন থাকে, তুমি কিন্তু খুব সহজেই তোমার স্কিন কালারটাকে মিক্স ম্যাচ করে, দুটো কালারকে ম্যাচ করে তুমি কিন্তু আরামসে তোমার ফেস কালারটা বানিয়ে নিতে পারবে। তারপর আমি আমার কিন্তু হাইলাইটিং জোনগুলোকে হাইলাইট করে নিচ্ছিলাম সুন্দর করে। ব্লেন্ডটা কিন্তু খুব দরকার, ব্লেন্ডিংটা যত সুন্দর হবে ব্লেসটা তত ফ্ললেস হবে। আর সেই সেম কনসিলার প্যালেট থেকে কিন্তু আমি একটা ক্রিম ব্লাশার ইউজ করে নিয়েছিলাম। তোমরা চাইলে লিপস্টিকও ইউজ করতে পারো। আমি তো অনেক সময় এরকমও করে থাকি, আমার কাছে ম্যাট লিপস্টিক রয়েছে বা লিকুইড লিপস্টিক রয়েছে, সেগুলোকে দিয়ে সুন্দর করে আমি গালে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই। হ্যাঁ, এখানে কিন্তু ব্লেন্ডিংটা খুব জরুরি, ঠিকঠাক করে ব্লেন্ডিং করতে হবে। দেন আমি কিন্তু একটা পাউডার নিয়ে সুন্দর করে আমার আইয়ের তলাটা দিয়ে দিচ্ছি, যাতে কি আই মেকআপ করার সময় দেখবে অনেক আইশ্যাডোর গুঁড়ো, গ্লিটারের গুঁড়ো পড়ে, সেগুলো কিন্তু যাতে আমরা ঝেড়ে পরিষ্কার করে ফেলতে পারি, তাই জন্য একটু বেশি করে চোখের তলাটা আমি দিয়েছি। তারপর কিন্তু আমি একটা আইব্রো প্রোমেট থেকে আইব্রোটাও সুন্দর করে ড্র করে নিয়েছি। আর সামনেটাই বেশি কালো করবে না, যাতে ন্যাচারাল লাগে দেখতে। দেন আমি একটা কনসিলার প্যালেট থেকে কনসিলার দিয়ে কিন্তু আমি আইব্রোটাকে সুন্দর করে কাট করে শেপ করে নিচ্ছি। দেন সুন্দর করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেই কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এর মধ্যে আমি একটু পাউডার ইউজ করে নিয়েছি। এবার করবো আমি একটা আই মেকআপ। আমি একদম নিউড আই মেকআপটাই পছন্দ করি ভীষণ। আমি কালারফুল আই মেকআপ খুব একটা নিজের জন্য পছন্দ করি না, তো অলওয়েজ আমি এই ব্রাউনিশ যে নিউডটা হয় সেটা পছন্দ করি। তো দেখতে পাচ্ছ আমি নিয়েছি আই ম্যাজিকেরই একটা প্যালেট। এই প্যালেটটা অনেকেরই কাছে শুনেছি রিভিউতে যে এই প্যালেটটা তোমরা অনেকেই পছন্দ করো। আমারও ভীষণ ফেভারিট একটা প্যালেট। আমি তো সেলফ মেকআপের জন্য এই প্যালেটটা ইউজ করি। তো আমি দেখতে পাচ্ছ ব্রাউন কালারটাকে আমি হালকা অরেঞ্জ আর ব্রাউনকে আমি সুন্দর করে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করার পর কিন্তু সুন্দর করে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে সেটাকে মিক্স করে তারপর কিন্তু আমি একটা আইলিডে সুন্দর একটা গ্লিটার অ্যাপ্লাই করেছি। গ্লিটার অ্যাপ্লাই করে সেটাকেও সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। তারপর আমি এই যে আমার ফেভারিট, অনেকেরই ফেভারিট আই ম্যাজিকের ব্লাশার, এটা ভীষণ ভালো লাগে। বিগত অনেক বছর ধরে আমি এটা ইউজ করি। এই প্যালেটটাই প্রায় 4 বছর হয়ে গেল, এখনও 4 বছর না হলেও 3 বছর তো হবেই আমি ইউজ করছি। দিলে আমি একটা কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর করে নিয়েছি। তো তোমাদের কাছে যে যে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যে যে কোম্পানির, তোমরা ইউজ করতে পারো। কারণ কি সেলফ মেকআপের জন্য যে ভীষণ দামি দামি মেকআপ ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ ভীষণ হাই কাভারেজ দরকার। সেলফ মেকআপটা মোটামুটি হালকার মধ্যে করলেই ভালো লাগে। তো তারপর আমি একটা প্যাকের ফিক্সার দিয়ে ভালো করে ফিক্স করে নিয়েছি। আর আমার বক্তব্য হচ্ছে ভালো করে যদি তুমি মেকআপটা করতে পারো স্টেপ বাই স্টেপ মেনটেন করে ভালো করে, আমার মনে হয় যে কম দামি ফাউন্ডেশন দিয়েও কিন্তু ভালো মেকআপ করা যায়। এবার হ্যাঁ, যে যেটা ডিমান্ড করে, যার যেটা পছন্দ, যে যেরকম কভারেজ চাই তখন আমরা সেভাবে করি। কিন্তু মেকআপটা ঠিকঠাক করে করতে জানলে কিন্তু সিম্পল কম দামি মেকআপ দিয়ে অল্প প্রোডাক্ট দিয়েও কিন্তু সুন্দর একটা মেকআপ করা যায়। যেমন ধরো আমি আমার যে লিপস্টিকটা কি পুরো বুঝতে পারছিলাম না, আমি ওই ক্রিম ব্লাশারটাকে দিয়ে আমি হাইলাইট করে ওইটার সাথেই একটা লিপস্টিককে ম্যাচ করে আমি আমার লিপস্টিকটা আজকে পরে নিয়েছিলাম। তো এই ছোটো ছোটো ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে কিন্তু তোমরা সামান্য অল্প কিছু প্রোডাক্ট দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো আমার লুকটা এখানে কমপ্লিট। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। হ্যাঁ, আমি লাস্টে হাইলাইটার ইউজ করেছিলাম, সেটা বলা হয়নি। তো আর এই যে কালেকশানটার ব্যাপারে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি বা কিছু, এই শাড়িটা আমার নিজস্ব কালেকশান। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই কালেকশানটা আমি বানিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম কিন্তু নিত্য নতুন সেলফ মেকআপ ফটোশ্যুটের মেকআপ কিন্তু নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, এরকম টিপস তোমাদেরকে শেয়ার করব। তো ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে